বন্ধুগণ, আজকে আমি রান্না করতে নিয়েছি। যদিও আমি রান্না টান্না তেমন একটা করি না, আমার কাজ শুধু সারাদিন ঘুম পাড়া আর উঠে কেউ রান্না করলে সেই রান্না খাওয়া। তো আজকে রান্না করতে নিয়েছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। কে আসলো আমি নিজেও জানি না। বারবার কলিং বেল বাজছে, তো রান্নাটা বন্ধ রাখলাম না, একটু চুলাটা কমিয়ে দিলাম যাতে রান্নাটা পুড়ে না যায়। তো চলে গেলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি, ওরে বাবা, এ তো আমার পাশের বিল্ডিং এর নতুন ভাবি এসেছে। তো ভাবিকে বলেছিলাম, ভাবি আপনার যদি কোনো খারাপ লাগে, আপনার যদি একাকিত্ব বোধ হয়, আমার কাছে চলে আসবেন, আমরা গল্প করব। আর যদি কোনো প্রয়োজন হয় ভাবি, কখনো সংকোচ বোধ করবেন না, নিজের বোন ভেবে আপন মনে করে আমার কাছে আসবেন, আমি আপনাকে হেল্প করব। তো ভাবিকে অনেকবার সাধলাম, ভাবি ভিতরে আসেন ভিতরে আসেন, না ভাবি কিছুতেই ভিতরে আসতেছে না। ভাবি বললো, না ভাবি আসবো না এভাবে। ভাবি বললো 5 মিনিট পর যাবো। 5 মিনিট বলতে বলতে ভাবি আধা ঘন্টা গল্প করলো। আধা ঘন্টা গল্পের পর আমার মনে হলো, ওরে আল্লাহ, আমার তো চুলায় তরকারি বসানো আছে, যদিও আমার তরকারিটা পোড়েনি, তবে পুড়ে যেত যদি আমি চুলার আঁচটা জোরে দিয়ে রাখতাম। তো ভাবি তো আমার 5 মিনিট বলে আধা ঘন্টা গল্প করে চলে গেল, তাও ভিতরে আসলো না। ভাবিকে অনেক কিছু করেও রাজি করাতে পারলাম না ভিতরে আসাতে। তো আমি আবার কাজ করতে নিয়েছি সেই দিন। তো কাজ করতে করতে হঠাৎ আবার কলিং বেল বেজে উঠলো। আবার কে আসলো দেখি, তো একটু দরজাটা খুলে, তো দরজা খুলতেই দেখি, ওরে বাবা, এই তো আমার আবার সেই ভাবি চলে এসেছে। তো ভাবিকে বলেছিলাম, ভাবি আপনার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু না থাকে, আপন মনে করে আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে সাহায্য করব, নিজের বোন ভাববেন। তো ভাবি এসে বলতেছে, ভাবি আমার তেল নাই, একটু তেল দিলে ভালো হতো, চুলার উপরে তরকারি রেখে এসেছি। তো ভাবিকে অনেক সাহায্য, ভাবি ভিতরে আসেন সুন্দরী ভাবি আমার, আসেন, এত হাত ধরে টানছি কিন্তু ভাবি আমার কোনো কথাই শুনছে না। ভাবি বারবারই বলছে, না ভাবি ভিতরে যাবো না, আপনি আমাকে তেল দেন, আমার চুলার উপর তরকারি আছে, তরকারি রান্না করতে হবে। কোনো কিছুতেই ভাবিকে আমি রাজি করাতে পারলাম না ভিতরে আসার জন্য। যাই হোক, তারপর বললাম ঠিক আছে ভাবি দাঁড়ান, তারপরে আমি চলে আসলাম ভাবির জন্য একটু তেল নিতে। এখন কি করার, ভাবি বিপদে পড়েছে, তেল যেহেতু সাহায্য করতেই হবে। তারপর তেল নিয়ে হাসি মুখে দাঁত কেলাইতে ভাবির কাছে গেলাম, যে আবারও ভাবিকে সাধলাম, ভাবি আসেন ভিতরে আসেন, একটু চাটা খেয়ে যান। না ভাবি কোনো কিছুতেই রাজি হলো না। ভাবি বললো, না ভাবি আরেকদিন আসবো, ভালো থাকেন, অনেক উপকার করলেন, আপনি অনেক ভালো একজন মানুষ, থাকেন ভাবি যাই। আমিও খুশি হইলাম, কিন্তু ভাবি আমার কিছুতেই ভিতরে আসলো না, কিছুতেই আনতে পারলাম না। এটা আবার কেমন কথা, সুন্দরী ভাবি আমার কথা শুনে না, আসেই না। আবার সেদিন তিরিং বিরিং করে নাচতেছি মনের খুশিতে, আবার হঠাৎ কলিং বেল বেজে উঠলো। কে আসলো দেখি তো, যদিও আমার ভাবি ছাড়া আমার বাসায় কেউ আর তেমন আসে না। দেখি তো কে, ও বাবা, খুলতে দেখি হ্যাঁ ভাবি চলে এসেছে। ভাবিকে ডাকছি, ভাবি আসেন ভিতরে আসেন। ওই একই কাহিনী, ভাবি আর ভিতরে আসে না। ভাবি শুধু বলে, না ভাবি ভিতরে যাবো না, আমার একটু লবণের দরকার, একটু লবণ দেন, চুলার উপর তরকারি বসিয়ে দিয়ে এসেছি। ও বাবা, এমন কি কথা, ভাবি যখনই আসে তখনই শুধু ফাঁকা বাটি নিয়ে আসে আর বলে কি, ভাবি এটা দেন সেটা দেন, চুলার উপর তরকারি বসে রেখে এসেছি। ভাবি ভিতরে কিছুতেই আসে না। যাই হোক, অনেক সাদার পরও আসলো না। এখন কি আর করার, ভাবিকে লবণ দিলাম, দিয়ে সাহায্য করলাম। তারপরে ভাবিকে আবার একটু মানে একটু ভদ্রতা দেখানোর জন্য আবার ডাকলাম, যে আসেন। না ভাবি কিছুতেই আসলো না, বললো না ভাবি আরেকদিন আসবো বলে ভাবি চলে গেল। ও বাবা, বলেছিলাম ভাবি কোনো কিছু সমস্যা হলে আমার কাছে আসবেন নিজের মনে করে। ভাবি তো দেখি নিজের থেকেও নিজের মনে করে আমার কাছে চলে আসে সব সময়। সেই দিন চিন্তায় ডুবেছিলাম, মনটা একটু তিরিং বিরিং করে লাফাচ্ছিল, কি করব। এই সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। কে কলিং বেল বাজালো, মনে হয় পাশের বাসার ভাবি, যদিও আমার বাসায় ভাবি ছাড়া আর কেউ আসে না। তো দরজা খুলতেই দেখি হ্যাঁ সেই ভাবি। তো ভাবিকে বললাম, ভাবি কেমন আছেন, ভালো আছেন। ভাবি আবারও ফাঁকা বাটি নিয়ে আমার বাসায় এসেছে। ভাই বলতেছে, ভাবি আমাকে একটু কাঁচামরিচ দিয়ে সাহায্য করেন। তো ভাবিকে আমি বারবার বলতেছি, ভাবি আজকে আপনাকে ভিতরে আসতেই হবে। ভাবি বলতেছে, না ভাবি যেতে পারবো না, চুলার উপর তরকারি। আমি বুঝি না, ভাবি কি সবসময় চুলার উপর তরকারি তুলতে নিয়ে কি আমার কথা মনে পড়ে, যখনই জিনিস থাকে না আমারই কথা মনে পড়ে। ভাবিকে না হয় বলেইছিলাম যে ভাবি কোনো কিছু না থাকলে আমার বাসায় চলে আসবেন, কিন্তু ভাবির যে সবসময় আমার বাসায় চলে আসতে হয়, সেটা তো আমি কখনো কল্পনা করতে পারিনি যে ভাবি সবসময় আমার বাসায় চলে আসবে কোনো কিছু না থাকলে। যাই হোক, ভাবিকে বারবার বলতেছে, আসেন ভাবি একটু চাটা খান, একটু কিছুক্ষণ গল্প করি। না ভাবি না, থাকবো না, চুলার উপর তরকারি আছে। ওই একই কথা বলে সুন্দরী ভাবি আমার চলে গেল। আমি তো বুঝলাম না, ভাবি সবসময় ফাঁকা বাটি নিয়ে আসতেছে আর যাচ্ছে, জিনিস নিয়ে চলে যাচ্ছে। ভাবি তো অলরেডি আমার বাসাকে মুদিখানায় ভেবে রেখেছে। কি এক বিপদ করলাম। আমি তো দেখছি ভাবিটুকু জানলাম, মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমার ঘরের জিনিস একের পর এক নিয়ে যাচ্ছে, কোনো নাম ঠিকানা নেই, শুধু নিয়ে যায়। এটা মনে করে না আমি নিয়ে আসলাম একটু দিয়ে আসি, এটা কখনো। আমি এখন কি করবো, আমার দুঃখ